আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে একটা সিম্পল লেআউট তৈরি করব এইচটিএমএল এবং সিএসএস দিয়ে। আমরা তো আর সিএসএস করিনি, সিএসএস তো এইচটিএমএল শেষ করে করব। তো জাস্ট এইচটিএমএল একটা স্ট্রাকচার তৈরি করব। ওকে, আমরা একটা ফাইল ক্রিয়েট করি, রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন, তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট, জাস্ট একটা ফাইলের নাম দিবেন। আমি দিলাম লেআউট .html। তো আপনি লেআউটের জায়গায় যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম। ওকে, এটা ওপেন করি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে। HTML এর যে বেসিক ট্যাগ আছে সেগুলো আমি নিয়ে আসি। ওকে, এখন আমরা HTML এর কিছু HTML5 ভার্সনে কিছু ট্যাগ নিয়ে আলোচনা করি, যেমন হচ্ছে হেডার, নেভার, সেকশন, আর্টিকেল এবং অ্যাসাইড। এই বিষয়গুলো নিয়ে একটা স্ট্রাকচার তৈরি করব, ঠিক আছে? এগুলো একদম HTML5 ভার্সনের ট্যাগ। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে বডির মধ্যে আমি নিলাম হচ্ছে হেড সেকশন, হেডার। এটা ওপেন করলাম এবং ক্লোজ করে নিলাম। এটা আপনি ধরেন বলতে পারেন যে একটা হেড সেকশন, ঠিক আছে? পার্ট অফ হেডার বলতে পারেন। লাইক আমি এখানে দিয়ে দিই H2 দিয়ে জাস্ট দিলাম হচ্ছে পার্ট অফ হেডার, ওকে। এরপরে আমি একটা সেকশন নেই। এগুলো হচ্ছে এই যে হেডার, এগুলো হচ্ছে কি HTML5 ভার্সনের ট্যাগ। এখন নিলাম সেকশন। ওকে, এটাকে ওপেন করলাম এবং ক্লোজ করে নিলাম। এই সেকশনের মধ্যে লাইক আমি একটা নিয়ে হচ্ছে নেভের মধ্যে আমরা কিছু মেনু রাখবো বা ক্রিয়েট করব। জাস্ট ইউএল, তারপর দিলাম li। এর মধ্যে আমরা জাস্ট একটা লিঙ্ক ক্রিয়েট করে দিই। মেনুর তো অবশ্যই যে লিঙ্ক ক্রিয়েট করতে যাই, আমি ক্লিক করলে একটা পেজ থেকে অন্য একটা পেজে যাবে, জাস্ট এই কারণটা লিঙ্ক ক্রিয়েট করব। লিঙ্ক ক্রিয়েট করতে গেলে তো অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ আমরা জানি যেহেতু। সো এটা আমি জাস্ট এখন অন্য ফাইল যেহেতু নেই, অন্য পেজ নেই, এই কারণে জাস্ট # দিয়ে রাখলাম। আর এখানে আমি দিলাম হচ্ছে হোম পেজ, হোম দিয়ে দিলাম। এটাকে বেশ কয়েকটা কপি করলাম। ওকে, এখানে দিলাম হচ্ছে হোম, অ্যাবাউট, এরপর দিলাম গ্যালারি, প্রোডাক্টস। এরপরে আর একটা মেনু দিয়ে জাস্ট দিলাম কন্ট্যাক্টাস, জাস্ট দিলাম কন্ট্যাক্টে দিলাম, অন্য কিছু আর দিলাম না। কন্ট্যাক্ট, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি এটাকে ডাবল ক্লিক করি, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে? ওকে, এরপরে কি আছে সেকশনের মধ্যে ধরুন আমরা রাখতে পারি হচ্ছে আর্টিকেল, লাইক দিলাম হচ্ছে আর্টিকেল অ্যান্ড আর্টিকেল কি সেটা জানতে হবে। আর্টিকেল হচ্ছে বিভিন্ন টেক্সট বা প্যারাগ্রাফ রাখতে পারেন। লাইক আমি দিলাম H3, তারপর H3-তে দিই হচ্ছে দিস ইজ ওয়েব পেজ, জাস্ট এটাই দিলাম। এখানে আমি একটা প্যারা দিই, মানে পি ট্যাগ, জাস্ট এটাতে এই ট্যাক্সটাই আমি দিয়ে দিলাম, জাস্ট ডেমো টেক্সট হিসাবে ধরে নিন। ওকে, এরপরে যে সেকশনে দিলাম, এরপর হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে একটা ফুটার দেই, তো ফুটার আমরা কি দিতে পারি, জাস্ট ফুটার নেম দিয়ে দিই, জাস্ট পার্ট অফ ফুটার।
এটা যে ফুটার অংশ সেটা জাস্ট বোঝা যায়, এখানে আপনি অন্যান্য নাম দিতে পারেন, ফুটারের মধ্যে আপনার হচ্ছে আর অন্য ইনফরমেশান থাকে, ওকে, এগুলো পরে জানবেন। এখন আমি রিলোড দেই, এই যে দেখেন এটা হলো পার্ট অফ হেডার একটা ওয়েবসাইটের। তারপর হচ্ছে এটা হলো মেনু বার, এরপর হচ্ছে আপনার সেকশনের মধ্যে হচ্ছে মেনু বার, তারপর হচ্ছে প্যারাগ্রাফ আর এটা ফুটার, এটা জাস্ট বুঝেন, ওকে। এখন আমরা এগুলোকে একটা স্ট্রাকচারে একটা HTML একটা স্ট্রাকচার তৈরি করলাম, এখন আমি এটা ডিজাইন করতে হবে যে সুন্দর মতো যে একটা ডিজাইন হয় এই বিষয়টা। তো এটা করার জন্য আমি সিম্পল দেখাই, জাস্ট আমি স্টাইলটা এখানে লিখি, স্টাইল মানে CSSটা এখানে ইউজ করি। জাস্ট দেখেন, আমরা তো CSS করিনি, আমরা তো এরপরের পার্টে CSS নিয়ে আলোচনা করব। এই হেড সেকশন, এটাকে এই সিলেক্টরটাকে আমি ধরলাম, ধরে জাস্ট দিলাম, আমরা জানি সেকেন্ড ব্র্যাকেট, আমি দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার লাইক দিলাম হচ্ছে গ্রে কালার দিলাম, এরপর একটা প্যাডিং দেই, সরি গ্রে প্যাডিং দিলাম 15px, এরপর কালার দেই, লেখার কালারটা দিলাম সাপোজ হচ্ছে রেড দিয়ে দিলাম, ইচ্ছে মতো দিয়ে দিলাম আর কি। এরপর হচ্ছে একটা ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ দিলাম লাইক 30px, এরপর ফন্ট সাইজ, এরপর একটা কালার দিই, লেখার কালার দিলাম, ওকে। আর এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখি এখন কি হয়। এই যে দেখেন হেডার অংশ হলো। এখন এটাকে লেখাটাকে আমি কি করতে চাই, মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে দেখেন এইভাবে আপনি CSS দিয়ে একটা ওয়েবসাইটকে আপনি ডিজাইন করবেন, রাইট। তো আমরা এর পরের পর্বে CSS নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, ভালো থাকবেন, আর হচ্ছে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এটা আমি এর পরের পর্বে এই ফুল স্ট্রাকচারটা তৈরি করে দেব, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ।